সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইংরেজি প্রশ্ন সমাধানের পার্ট 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি বলছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল অর্থ গবাদি পশু। ক্যাটেল একটি কালেকটিভ নাউন বা সমষ্টিগত বিশেষ্যর উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনটি? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা বাকি অংশ। অপশানে হি প্লেস ক্রিকেট এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটি উদাহরণ। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাবটারফিউজ? সাবটারফিউজ শব্দের অর্থ অন্তর্ঘাত বা ছলনা বা চক্রান্ত করা। সাবটারফিউজের বিপরীত শব্দ অনেস্টি। অনেস্টি অর্থ সততা। অন্যদিকে অপশনে গুইল অর্থ ছলনা, ইন্টিগু অর্থ ষড়যন্ত্র বা চক্রান্ত করা, কানিং অর্থ চালাক বা ধূর্ত প্রকৃতির। গুইল, ইন্টিগু এবং কানিং এ তিনটা ওয়ার্ড সাবটারফিউজের সমার্থক শব্দ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। সেন্টেন্সে লুক ফরওয়ার্ড টু থাকলে পরবর্তী ওয়ার্ডটি জেরান্ড হবে, অর্থাৎ ভার প্লাস আইএনজি যুক্ত শব্দ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। ডিরেক্ট টু ইনডিরেক্ট, হি সেইড আই অ্যাম টায়ার্ড, হি সেইড দ্যাট। এখানে কোটেশনের ভিতরে আই যেহেতু ফার্স্ট পারসন, সুতরাং সাবজেক্টের উপর নির্ভর করবে। এখানে সাবজেক্ট হলো হি, সুতরাং হি বসবে। অ্যাম থাকলে ওয়াজ এবং বাকি অংশ টায়ার্ড। হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। অপশানে খ হবে সঠিক উত্তর। হুইচ পেয়ার অফ ওয়ার্ড ইজ সিনোনিমাস? এখানে ওয়াশ শব্দের অর্থ আবর্জনা এবং ট্র্যাশ শব্দের অর্থ আবর্জনা। ওয়াস্ট এবং ট্র্যাশ এ দুইটি শব্দ এখানে সিনোনিমাস বা সমার্থক শব্দ। অন্যদিকে অপশানে কনজার্ভ অর্থ সংরক্ষণ বা সঞ্চয় করা, কনজিউম অর্থ খরচ করে ফেলা। কনজার্ভ এবং কনজিউম এই দুইটা শব্দ বিপরীত অর্থ প্রকাশ করে। রিসাইকেল অর্থ কোনো কিছু পুনরায় ব্যবহার করা। ডেস্ট্রয় অর্থ ধ্বংস বা বিনাশ করে ফেলা। রিসাইকেল এবং ডেস্ট্রয় বিপরীত অর্থ প্রকাশ করে। রিডিউস অর্থ কমানো। রাবিশ অর্থ আবর্জনা। রিডিউস এবং রাবিশ এই দুইটা শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করে। রিনা অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু দ্য মার্কেট। রিনা অ্যান্ড আই আর গোয়িং টু দ্য মার্কেট। অপশানে ক হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ কারেক্ট? বউকুয়েট, বিওইউ কিউইউইটি। বউকুয়েট শব্দের অর্থ ফুলের তোড়া। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউ হলো আর্টিকেল, এখানে ইউ হলো ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে সাধারণত আর্টিকেল অ্যান বসে, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ অথবা ওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভাওয়েল না বসে কনসোনান্ট এ বসবে। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। অপশানে ক হবে সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম? হরর শব্দের অর্থ ভয়, এটি একটি নাউন। অন্যদিকে অপশানে হরিবল অর্থ ভয়ঙ্কর, এটি একটি অ্যাডজেক্টিভ। হরিফাই শব্দের অর্থ কাউকে ভীত করা, এটি ভার্ব। হরিবলি অর্থ ভয়ঙ্করভাবে, এটি হররের অ্যাডভার্ব ফর্ম। হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স ড্যাশ লুকিং আফটার অ্যানিমাল। এক্সপিরিয়েন্স ইন অর্থ কোনো কাজে দক্ষ বা অভিজ্ঞ। হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স ইন লুকিং আফটার অ্যানিমাল। লুক আফটার অর্থ দেখাশোনা করা, সে পশু পাখিদের দেখাশোনা করার কাজে খুবই অভিজ্ঞ। দেয়ার ইজ ঢাকা ড্যাশ 7 PM ড্যাশ সানডে লাস্ট। আমরা জানি প্রিপোজিশনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে এবং নির্দিষ্ট দিনের আগে ওয়ান বসে। এখানে 7 PM দ্বারা নির্দিষ্ট সময় বুঝিয়েছে, সেজন্য অ্যাট বসবে, এবং সানডে দ্বারা নির্দিষ্ট দিন, সেজন্য ওয়ান বসবে। দেয়ার ইজ ঢাকা অ্যাট 7 PM অন সানডে লাস্ট।
মিস্টার কামাল ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানে ই এর উচ্চারণ যদি ইউ অথবা ও হয় সেক্ষেত্রে ভাওয়েল এর না বসে কনসোনান্ট এ বসবে। মিস্টার কামাল ইজ এ ইউরোপিয়ান। অপশনে গ হলো সঠিক উত্তর। দে উইল ডু ইট ইন অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ। অপশনে গ হবে সঠিক উত্তর। অ্যান্টোনিম অফ অ্যাম্পেল ইজ, অ্যাম্পেল শব্দের অর্থ সংখ্যায় প্রচুর বা অধিক। অ্যাম্পেলের বিপরীত শব্দ লিমিটেড, লিমিটেড অর্থ সীমিত। অন্যদিকে অপশানে এক্সটেন্সিভ অর্থ বিস্তৃত বা বিশাল, ছাপারনেস অর্থ কষ্ট, অ্যাবান্ডেন্ট অর্থ সংখ্যায় প্রচুর। এখানে এক্সটেন্সিভ এবং অ্যাবান্ডান্ট অ্যাম্পেলের সমার্থক শব্দ। প্রায়র টু অর্থ, প্রায়র টু শব্দের অর্থ পূর্ববর্তী বা আগে। সুতরাং অপশনে খ হবে উত্তর, বিফোর শব্দের অর্থ আগে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে মূল সেন্টেন্সটি হলো ইউ হ্যাভ ডান দিস। এটি একই সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে হলে প্রথমে আমাদের হয় দিয়ে শুরু হবে, হয়, এবং সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটি আগে আসবে। এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ, সুতরাং হ্যাভ আগে আসবে এবং বাকি অংশ অর্থাৎ ইউ ডান দিস। সুতরাং আমাদের মূল ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটি হবে হোয়াই হ্যাভ ইউ ডান দিস। অপশানে ক হলো সঠিক উত্তর। ফিল ইন দ্য গ্যাপ, ডিড এভরিবডি ড্যাশ ফ্রম দ্য ফায়ার। মূল সেন্টেন্সটি হলো এভরিবডি এসকেপ ফ্রম দ্য ফায়ার। এটি একই সাথে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে হলে প্রথমে আমাদের ডিড আসবে, ডিড এভরিবডি। প্রথমে যেহেতু ডিড আসছে সেজন্য আমাদের যে মূল ভার্ব অর্থাৎ এসকেপের প্রেজেন্ট ফর্ম বসবে। অপশানে প্রেজেন্ট ফর্ম আছে এসকেপ, ডিড এভরিবডি এসকেপ ফ্রম দ্য ফায়ার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট। বিউরোক্রেসি, BUREAUCRACY। বিউরোক্রেসি অর্থ আমলাতন্ত্র। দি পাস্ট ফর্ম অফ সিক ইজ, সিক শব্দের অর্থ কোনো কিছু খোঁজা বা সন্ধান করা। সিকের পাস্ট ফর্ম সট, SOUGHT। দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড। একটি প্যারাগ্রাফের শেষ সেন্টেন্সকে বলা হয় টার্মিনেটর। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন এই ফ্রেজটির অর্থ কদাচিৎ বা মাঝে মাঝে। সুতরাং এটির অর্থ হবে ভেরি রেয়ারলি। হ্যাভ ইউ ড্যাশ ইউর মিল। মূল সেন্টেন্সটি হলো ইউ হ্যাভ হ্যাড ইউর মেল। সুতরাং অপশানে ক হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন। প্রপার নাউন অর্থ নামবাচক বিশেষ্য। এখানে অপশানের ঘ ঢাকা একটি শহরের নামকে বুঝিয়েছে। অন্যদিকে অপশানের টিচার, সিটি এবং কার হলো কমন নাউন। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হোম। হোমের অ্যাডজেক্টিভ ফর্ম হোমলি। হোমলি অর্থ ঘরোয়া বা পারিবারিক। হাসান ইজ এ ম্যান অফ লেটার। এখানে ম্যান অফ লেটার একটি নাউন ফ্রেজ। আমরা জানি নাউন ফ্রেজ অনেক সময় অবজেক্টের স্থানে বসতে পারে। এখানে হাসান হলো সাবজেক্ট, ইজ হলো মূল ভার্ব এবং এ ম্যান অফ লেটার হলো অবজেক্ট একই সাথে নাউন ফ্রেজ। ব্রেথ অন লাস্ট মিন্স, ব্রেথ অন লাস্ট এই ফ্রেজটির অর্থ মারা যাওয়া, অর্থাৎ টু পাস অ্যাওয়ে। টু পাস অ্যাওয়ে অর্থ ইন্তেকাল বা মারা যাওয়া। দেয়ার ইজ বিন ড্যাশ অ্যাক্সিডেন্ট। এখানে এ যেহেতু একটি ভাওয়েল, আমরা জানি আর্টিকেলের ক্ষেত্রে ভাওয়েলের আগে অ্যান বসে। দেয়ার ইজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি একটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততায় সর্বোৎকৃষ্ট পন্থা। হোয়াট ইজ দ্য অপোজিট অফ হারবিঞ্জার। হারবিঞ্জার অর্থ
অগ্রদূত বা পথপ্রদর্শক বা নেতা, অর্থাৎ যে পথ দেখায়। হারবিঞ্জারের বিপরীত শব্দ হবে ফলোয়ার। ফলোয়ার অর্থ অনুগামী। অন্যদিকে অপশানে লিডার অর্থ নেতা, মেসেঞ্জার অর্থ বার্তাবাহক, এডুকেটর অর্থ শিক্ষক। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম? রেডিয়াস একটি সিঙ্গুলার ফর্ম। রেডিয়াসের প্লুরাল ফর্ম রেডি অথবা রেডিয়াসেস। অন্যদিকে অপশানে ফর্মুলাই, এজেন্ডা এবং ওয়াসেস এ তিনটা ওয়ার্ড প্লুরাল ফর্মে আছে। এই তিনটা ওয়ার্ডের সিঙ্গুলার ফর্ম হলো ফর্মুলা, এজেন্ডাম এবং ওয়াসিস। এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন। আমরা জানি সনেটে 14টি লাইন থাকে, সুতরাং অপশানে ঘ হবে সঠিক উত্তর 14। চুজ দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। লাভ, কারেজ অ্যান্ড ফ্রিডম আর এক্সাম্পল অফ। এই তিনটা ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। হি হ্যাড এ ব্যাড হেডেস। রবিন ট্রাভেল ড্যাশ ট্রেন ইস্টারডে। ভ্রমণ করার ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে। রবিন ট্রাভেল বাই ট্রেন ইস্টারডে। ফেমিনাইন জেন্ডার অফ স্টালিয়ন ইজ। স্টালিয়ন শব্দের অর্থ ঘোড়া বা ঘটক। স্টালিয়নের স্ত্রীলিঙ্গ মেয়ার। মেয়ার অর্থ ঘটকী। আই ড্যাশ হেয়ার ইয়েস্টারডে। সেন্টেন্সে ইয়েস্টারডে থাকলে সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আমরা জানি পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট বসবে, দেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। অপশনে পাস্ট ফর্ম আছে কেম। আই কেম হেয়ার ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল এখানে এসেছিলাম। দি ফ্রেজ অ্যাকিলিস হিল মিন্স। অ্যাকিলিস হিল ফ্রেজটির অর্থ দুর্বল জায়গা অর্থাৎ উইক পয়েন্টস। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ড্যাশ ইউকে। ইউকে একটি বড় স্থান। বড় স্থানের পূর্বে প্রিপোজিশন ইন বসে। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইউকে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ সুন। লুক ফরওয়ার্ড টু এর পরবর্তী ওয়ার্ডটি জেরান বসবে অর্থাৎ ভার প্লাস আইএনজি যুক্ত শব্দ। এখানে অপশানে ভার প্লাস আইএনজি যুক্ত শব্দ আছে হিয়ারিং। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। ফেমিনাইন জেন্ডার অফ ফক্স ইজ। ফক্স শব্দের অর্থ খেকশিয়াল, তার স্ত্রীলিঙ্গ ভিক্সেন অর্থাৎ খেকশিয়ালি। হি ইজ পুয়ার বাট অনেস্ট। হেয়ার বাট ইজ। এখানে বাট একটি কনজাংশন। অপশানে ক হলো সঠিক উত্তর। 20 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে থাকে। এখানে ইয়েস দেখে মনে হতে পারে এটি একটি প্লুরাল সাবজেক্ট, কিন্তু 20 মাইলস শব্দের অর্থ 20 মাইল অর্থাৎ এটি দ্বারা একটি নির্দিষ্ট দূরত্বকে বোঝানো হয়েছে, সুতরাং এটি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। অপশানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ। 20 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর সানসেট। এটি ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট দে, তারপরে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বসবে, এখানে উইল হ্যাভ, দেন V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্ব হলো কমপ্লিট। কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড প্লাস অবজেক্ট অর্থাৎ বাকি অংশ। এখানে বাকি অংশ হলো দ্য টাস্ক বিফোর সানসেট। অ্যাট র্যান্ডম মিন্স। অ্যাট র্যান্ডম অর্থ এলোমেলো বা বিচ্ছিন্নভাবে। হ্যাপাজেটলি অর্থ এলোমেলো বা বিচ্ছিন্নভাবে। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনাইন ফর্ম। অপশানে কোন শব্দটি ফেমিনাইন বা স্ত্রীলিঙ্গ। বি অর্থ মৌমাছি, এটি স্ত্রীলিঙ্গ বা ফেমিনাইন ফর্ম। অন্যদিকে অপশানের
ডিয়ার অর্থ হরিণ, হর্স অর্থ ঘোড়া এবং বুল অর্থ ষাঁড় বা বলদ। এ তিনটা শব্দ পুংলিঙ্গ বা মাস্কুলাইন জেন্ডার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি? ডিসপ্যারিটি শব্দের অর্থ বৈষম্য বা পার্থক্য বা অমিল। ডিসপ্যারিটি এর সিনোনিম বা একই অর্থ প্রকাশ করে ডিফারেন্স। ডিফারেন্স অর্থ পার্থক্য। অন্যদিকে অপশানে বিলিটিলমেন্ট অর্থ অবমূল্যায়ন করা, আর্গুমেন্টেশন অর্থ তর্ক বিতর্ক, হারমোনি অর্থ ঐক্যমত্য বা মিল। ওয়াটার চেঞ্জ ড্যাশ ভ্যাপার। চেঞ্জ ইনটু শব্দের অর্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন ঘটা। ওয়াটার চেঞ্জ ইনটু ভ্যাপার অর্থাৎ পানি বাষ্পে পরিণত হয়। হুইচ সেন্টেন্স ইউজ দ্য কারেক্ট প্রিপোজিশন? দি পেন ইজ আন্ডার দ্য চেয়ার অর্থাৎ কলমটি চেয়ারের নিচে। হুইচ ফ্রেজ কন্টেইনস ওয়ার্ড অপোজ টু ইচ আদার ইন মিনিং? অর্থাৎ অপশানে আমাদের 4 জোড়া শব্দ আছে, এর ভিতরে কোন জোড়াদ্বয় বিপরীত অর্থ প্রকাশ করে? এখানে অপশনের গ রিপ্রোডাকশন অর্থ জন্ম, অন্যদিকে ডেথ অর্থ মৃত্যু। জন্ম এবং মৃত্যু বিপরীত অর্থ প্রকাশ করে, সেজন্য অপশনের গ হলো সঠিক উত্তর। অন্যদিকে অপশনের হেড অর্থ মাথা, শোল্ডার অর্থ কাঁধ। মাথা এবং কাঁধ যেহেতু আমাদের শরীরের একটা নির্দিষ্ট জায়গায় কাছাকাছি অবস্থান করে, সেজন্য হেড এবং শোল্ডারকে আমরা একই বা সমার্থক শব্দ বলতে পারি। হোপ অর্থ আশা, অ্যাসপিরেশন অর্থ আকাঙ্ক্ষা। আশা এবং আকাঙ্ক্ষা একই অর্থ প্রকাশ করে। বুলেট এবং বেইনেট এই দুইটা শব্দ একই অর্থ বা সমার্থক শব্দ প্রকাশ করে, সুতরাং অপশনে গ হবে সঠিক উত্তর। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে দ্য প্লুরাল ফর্ম অফ ওয়ার্ড শিপ ইজ। শিপের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই অর্থাৎ শিপ। অপশনে গ হলো সঠিক উত্তর। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি সবাইকে।